প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রতন তালুকদার লাইভ থেকে। হাদি মর্মান্তিক হত্যাকাণ্ডের পর বিশাল জানাজা হলো। জানাজার পর তাকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিত করা হলো। এ নিয়ে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করছে, কারণ সরকারি সিদ্ধান্ত, কেউ হয়তো কিছু বলছে না। আজকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রকাশিত প্রভাবশালী আনন্দবাজার পত্রিকায় কিন্তু একটি রিপোর্ট বেরিয়েছে। সেটা হলো যে খুদ কাজী নজরুল ইসলামের পরিবার, যারা এখনো ভারতের বর্ধমান জেলার পুরুলিয়া বসবাস করেন, তারা কিন্তু তাদের ক্ষোভের বহিঃপ্রকাশটি এরকম যে তারা বলছে যে তারা এখন কাজী নজরুলের সমাধি নিয়ে শঙ্কিত, সমাধিটি ভবিষ্যতে থাকবে কিনা। কারণ এই হাদির কবর নিয়ে এটা একটা রাজনৈতিক ইস্যু। বিভিন্ন সময় রাজনৈতিক ইস্যু হইতে পারে, বিভিন্ন লোক এখানে যাবে, অনেকের মতো পার্থক্য রয়েছে। অনেকেই চায় যে ওইখানে যাবে, অনেকে তার সঙ্গে দ্বিমত আছে। সরকার পরিবর্তন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। যে কারণে পরিবারের পক্ষ থেকে একেবারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং তারা বলছে যে জাতীয় কবি হিসাবে আমাদের কাজী নজরুল ইসলামকে যেখানে সমাধিত করা হয়েছে, এর আশেপাশে কিন্তু আরো বেশ কয়েকটি কবর রয়েছে। তারা কিন্তু বুদ্ধিজীবী, বিভিন্ন মানে বিশেষ ব্যক্তি। তো সেখানে হাদিকে কেন? হাদি তো রাজনৈতিক ব্যক্তিত্ব। হাদিকে আমরা প্রথম শুনেছিলাম যেটা, যে সে তার ইচ্ছা প্রকাশ নাকি করেছিল। জানি না কবে কখন ইচ্ছা প্রকাশ করেছিল, সে কিভাবে জানতো যে সে মারা যাবে। সে নাকি ইচ্ছা প্রকাশ করেছিল, পত্রিকার রিপোর্ট, ঢাকার পত্রিকার রিপোর্ট, সে নাকি ইচ্ছা প্রকাশ করেছিল তার বাবার কবরের পাশে শায়িত হতে। তবে এটা হইতে পারে, কারণ সব সন্তানই চায় মা বাবার কবর হোক, শ্মশান হোক, তার কাছে চিরনিদ্রায় শায়িত হতে। কিন্তু সরকার একেবারে সে মধ্যরাতে সিদ্ধান্ত নিয়ে কবি নজরুলের সমাধির স্থলে তাকে করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু কেন? এটা তিন নেতার মাজারের পাশে কোথাও করা যেত। ঢাকা শহরে কি জায়গার ইসে ছিল, বুদ্ধিজীবী শহীদ ইয়েতে করা করা যেত পারো, ঠিক আছে, বুদ্ধিজীবী বাদ দিলাম। এমনকি নতুন একটি জায়গা বের করা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আশেপাশে, সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে কোথাও। কিন্তু ওইটা কেন কাজী নজরুল, আমাদের জাতীয় কবি, সেখানে করতে হবে? স্বাভাবিকভাবে বিভিন্ন মহল থেকে সেটার একটা প্রতিক্রিয়া আসতেই পারে। সেই বিষয়টাও তো আমাদের সরকারের অনুধাবন করা উচিত ছিল। কারণ বিপ্লবী হাদির যে কবর, সেখানে কিন্তু অনেক লোক যাবে, আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু প্রথম প্রথম অনেক লোক যাবে। তার ফলোয়ার্সরা যাবে, তার ইনকালাব মঞ্চের লোকজন যাবে। বাধা দেওয়ার তো কিছু না, যাইতেই পারে, যাবে। সে তার সাথে কেউ মত পোষণ করুক না করুক, ঐক্যমত হোক বা না হোক, ভিন্ন মত থাকুক, তাতে কিছু আসে যায় না। কিন্তু তার মাজার জিয়ারত করার জন্য নতুন প্রজন্মের অনেকেই যাবে। তাই সেটা আরো খোলামেলা জায়গা, নতুন একটি জায়গাতে করলে এটা হইতে পারতো যে হাদির সমাধিস্থল নামে একটা এরিয়া নিয়ে সেই কাজটা করা যেতে পারতো। আরো একটু দৃষ্টিনন্দন করার জন্য পার্ক বা অন্য কিছু করা যেত। তো সেইটা নিয়ে কলকাতার আনন্দবাজারের রিপোর্টটা যদি আপনারা পারেন, আজকে 22 ডিসেম্বর কলকাতার আনন্দবাজারের রিপোর্টটি, তার পরিবারের স্টেটমেন্ট দিয়ে রিপোর্টটি ছাপানো হয়েছে। সেটার প্রেক্ষিতেই বললাম, এত ডিটেলস অল্প কথায় তো বলা যায় না। মূল বিষয়টা এটা বললাম যে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা আপত্তিও জানিয়েছে যে কেন কাজী নজরুলের সমাধির কাছে, যেখানে আরো অনেক বিশেষ ব্যক্তিদের সমাধি রয়েছে, সেইখানে এই রাজনৈতিক ব্যক্তিত্বের বা এই তরুণ প্রজন্মের যে নেতা হয়ে উঠেছিল, হাদিকে এখানে নিতে হবে। হাদির জন্য অন্য জায়গায় ব্যবস্থা করা যেত। সেই বক্তব্যটাই আনন্দবাজারে, আপনারা ইচ্ছা করলে সেই অংশটি পড়তে পারেন, দেখতে পারেন। এটা হলো যে
বলে না, অতি ভক্তি চুরের লক্ষণ। এটা হলো হাদিকে মারার পিছনে ডোমেস্টিক, দেশের আভ্যন্তরীণ জায়গাতেই অনেক লোকের হাত আছে। যদিও ভারত বলা হয়, এই বলা হয়, সেই বলা হয়, অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু হাদিকে কারা হত্যা করেছে এটা যদি একজন অভিযোগ করে যে সরকার জানে না কেন, হাদির কে যে হত্যা করে তাকে ধরতে পারে না কেন, সরকারের নীরবতা কেন, এনসিপির নীরবতা কেন, সে তো এনসিপি করতো না, এনসিপির এখন এত মায়া কান্না কেন, এগুলি থেকে অনেক সন্দেহ হয়। প্রিয় দর্শন, এখন এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।